নমস্কার, আমি বিপ্লব বলছি। যেমন আপনারা আমার ভিডিও দেখেন কি ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন, তেমন আমার এটাও বলা উচিত কি কি ব্যবসা আপনি করবেন না করলে আপনি ইনকামের থেকে আপনি লসে যাবেন, এক কথায় ভিখারি হয়ে যেতে পারেন। আজকের দিনে কিছু টেকনোলজি, কিছু অনলাইনের জন্য সেই সব ব্যবসা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজকের ভিডিওটা 7 মিনিট টাইম দিয়ে দেখুন, আপনার ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে। বা আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এই ব্যবসা খুলবেন, বা কোনো ইউটিউবার বা ব্লগার বলছে যে আমার ফ্র্যাঞ্চাইজি নিন, সেই টাইপের ব্যবসা যদি আপনি খোলেন, সেটা আপনারই ব্যাপার। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তো প্রথম যে ব্যবসাটা করলে আপনার ভিখারি হওয়ার চান্স আছে সেটা হচ্ছে আপনি যদি মোবাইলের দোকান আজকে করেন। রিসেন্ট আমাদের শহরে একটা মোবাইল দোকানের সঙ্গে কথা হয়েছিল, ও 2 কোটি টাকার মোবাইল স্টক রেখেছিল, আইফোন থেকে আরম্ভ করে এমনি অ্যান্ড্রয়েড থেকে আরম্ভ করে সমস্ত কিছু। 1 বছর পর তার যেটা ক্যালকুলেশন করে দেখে তার সেটা 1,20,00,000 টাকায় চলে এসছে। তার লগভগ 80 লাখ টাকা লস হয়েছে। এটা কেন হয়েছে? আচ্ছা, আমার রিসেন্ট আমি একটা জিনিস দেখেছি। আমার রিসেন্ট একটা বন্ধু কিনেছে একটা মোবাইল, ওই রিয়েলমির একটা মোবাইল কিনেছে। তো আমি মডেলটার নাম মনে পড়ছে না। তো অ্যাকচুয়াল সেটা দোকানির কেনা ছিল 11,000 টাকা 12,000 টাকায়, বাট হঠাৎ করে অনলাইনে প্রাইস পড়ে যায় 8,000 টাকায় চলে আসে। 4,000 টাকা লসে দোকানিকে দিতে হয়। তাই আমি বলছি, যদি আপনি মোবাইলের দোকান করেন এই মুহূর্তে, যদি ভাবছেন আমি মোবাইল স্টক রাখবো অ্যান্ড লাখ লাখ টাকা কামাবো, এটা একদম ভ্রান্ত ধারণা। বা আপনি যদি ভাবছেন পুরনো মোবাইল কিনে বিক্রি করবেন, বা কোনো ইউটিউবারের কথায় পুরনো কোনো দোকানের ফ্র্যাঞ্চাইজি নেবেন, ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখপতি হয়ে যাবেন, এটা ভুল। কারণ মোবাইলের পজিশন ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার অনলাইনে বিক্রি করছে, তো আপনি কিভাবে কমে দিতে পারবেন? আপনার সেটা লস হবেই হবে। তাই মোবাইলের দোকান থেকে সতর্ক থাকুন। মোবাইলের দোকান করার কথা ছেড়েই দিন। হ্যাঁ, এটা করতে পারেন, আপনি মোবাইলের পার্টস রাখতে পারেন, অ্যাক্সেসরি রাখতে পারেন। যেমন এখানে একটা দোকান হয়েছে, সে অনলি ফর মোবাইলের কভার সেল করে, মোবাইল রিপেয়ারিং করে, ছোট কিপ্যাড মোবাইল বিক্রি করে, ব্যাস সে প্রফিটেবল আছে, কারণ সে মোবাইল রিপেয়ারিং থেকেই টাকা উঠিয়ে নেয়। বুঝতে পেরেছেন? তাই মোবাইল স্টক করা বন্ধ করে চাইলে আপনি একটা মোবাইল রিপেয়ারিং শপ খুলতে পারেন, এটা বরং বেশি প্রফিটেবল হবে আপনার জন্য। ঠিক আছে? সেকেন্ড যে ব্যবসাটা করবেন না, কখনোই করবেন না, সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যবসা। সেটা হচ্ছে এআই এসে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে ফটোগ্রাফির দুনিয়াটাকে শেষ করে দিয়েছে। আপনি যদি সন্দীপ মহেশ্বরীর ইমেজ বাজারকে দেখেন, বা ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি শাটার স্টককে দেখেন, তারা স্টক ইমেজ রাখতো। সেই স্টক ইমেজকে ইউজ করে আপনি নিউজ পেপারে বা আপনার ইমেজকে ভিডিওতে লাগাতে পারতেন, বা স্টক ভিডিও প্ল্যাটফর্ম বানিয়ে সেই ভিডিওটাকে আপনি কিনে লাগাতে পারতেন। বাট আজকের দিনে সেই স্টক ফটোগ্রাফির বিজনেস শেষ। কারণ এআই এসে, যেখানে মিড জার্নির মতো প্ল্যাটফর্ম এসে জাস্ট সামান্য প্রম্পট দিলেই, যে আমি সেদিন একটা দেখলাম যে একটা ছেলে জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরে ঝাঁপ দিচ্ছে। এত সুন্দরভাবে মিড জার্নি ক্রিয়েট করেছে ছবিটাকে, তো সেটা দেখলে আপনি ভাববেন না এটা কি ফটো কিভাবে তোলা সম্ভব, এটা ফটোশ্যুট পসিবলই নয়। তো আজকের দুনিয়ায় এআই এসে ফটোগ্রাফি, স্টক ফটোগ্রাফির বিজনেসটাকে একটু শেষ করে দিয়েছে। আপনি যদি এখনও ভাবছেন কোনো ইউটিউবারের কথায়, কোনো ইনফ্লুয়েন্সারের কথায়, কারোর পুরোনো ভিডিও দেখে ভাবছেন হ্যাঁ আমি স্টক ফটোগ্রাফি, স্টক মিডিয়ার বিজনেস করবো অ্যান্ড লাখ লাখ টাকা কামাবো সন্দীপ মহেশ্বরীর মতো, এটা পসিবলই নয়। কারণ আজকের দিনে এআই এসছে। হ্যাঁ, আপনি এআই নিয়ে কিছু বানাতে পারেন, এআই টুল নিয়ে কিছু এগাতে পারেন, সেটা যুক্তিযুক্ত হবে। বাট এই স্টক ফটোগ্রাফি বা স্টক মিডিয়া থেকে বেরিয়ে আসুন, সেটা আপনার জন্য ভালো হবে। তৃতীয় যে ব্যবসার আইডিয়াটা, যেটা আপনি কখনোই করবেন না, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? কম্পিউটার বা ল্যাপটপ স্টোর বা ল্যাপটপের দোকান। রিসেন্ট আমার বন্ধুকে একটা ল্যাপটপের বাজেট দিল, বা আমি একটা ল্যাপটপ কিনবো, একটা বাজেট দিল একটা কম্পিউটার দোকানি। ঠিক আছে? সে 50,000 টাকা বাজেট দিল। আমি দেখলাম সেই সেম ল্যাপটপটা অনলাইন অ্যামাজন বা ফ্লিপকার্টে তার থেকে আমি 5,000 টাকায় কমে পেয়ে যাচ্ছি ক্রেডিট কার্ড ইউজ করে, যেটা দোকানি কোনো দিনই দিতে পারবে না, আর দিতে হলে লস করে দিতে হবে। রিসেন্ট একটা দোকানের সঙ্গে কথা হয়েছিল, ওরা প্রিন্টার সেল করেছে, 100 টাকা লস করে কাস্টমার ধরে রাখার জন্য প্রিন্টার 20টা সেল করেছে। তো ভেবেছেন, লস করে টিকে থাকতে হচ্ছে। তো আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার যদি স্টক করেন কোটি কোটি টাকা ইনভেস্ট করে, এটা ভুল করছেন। বা যদি দোকান করছেন, ভুল করছেন। হ্যাঁ, আপনি কম্পিউটার রিপেয়ারিং সব করতে পারেন, পুরনো কম্পিউটার বা পুরনো ল্যাপটপ সেল করতে পারেন। তাও পুরনো ল্যাপটপের দুনিয়া শেষ, রিফারবিশ এসে গেছে অ্যামাজনে। তাই ল্যাপটপ দোকান বা কম্পিউটার দোকান করবেন না, বিশাল লসে পড়ে যাবেন। সেই 1 কোটি টাকায় আমি বলবো, যদি 1 কোটি টাকা ইনভেস্ট করবেন ভাবছেন, কোনো একটা জায়গা কিনুন যেটা আন্ডার ভ্যালু জায়গা,
ওটাকে একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করুন, ওখানে চাইলে একটা ঘর করুন, দিয়ে ওটাকে বিক্রি করুন, বেশি প্রফিট হবে, ঠিক আছে? তো এটা একটা ভালো আপনাকে আইডিয়া দিলাম। আর ল্যাপটপ দোকান বা কম্পিউটার দোকান থেকে স্টপ থাকুন, ওটা করবেন না, প্লিজ করবেন না। নেক্সট যে বিজনেসটা করবেন না সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি? নিউজ পেপার এজেন্সি। আপনি হয়তো ভাবছেন যে নিউজ পেপার যারা এজেন্সি আছে প্রচুর অ্যাড পাচ্ছে, অ্যাড পেয়ে প্রচুর টাকা কামাচ্ছে। কলকাতায় একটা নিউজ পেপার এজেন্সির সঙ্গে কথা হয়, কেঁদে যাচ্ছে ইয়ার, কারণ কেউ আর অ্যাডই দিচ্ছে না। নিউজ পেপারকে পড়া মানুষ ভুলেই গেছে, ঠিক আছে? আজকের দিনে আমি যদি আপনারা যারা ভিডিও দেখছেন, আমি আপনাদের বলছি, আপনারা নিউজ পেপার পড়েন? পড়েন কি? পড়েন না। টিভিও দেখেন না, কিন্তু আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইউজ করেন। তো যদি আপনি ভাবছেন যে নিউজ পেপার এজেন্সি নিয়ে নিব, একটা কিছু টাকা দিয়ে এজেন্সি নিয়ে আমি সেখানে সেল করব প্রোডাক্ট, এটা ভুল করছেন। এরকম ব্যবসা চলবে না, বন্ধ হয়েছে। কারণ নিউজ পেপার কিছুদিন পরে মানুষ পড়বেই না, ঠিক আছে? এর দুনিয়া শেষ। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা করবেন না কখনো, যে একটা রিসেন্ট ফুটেছে কোম্পানি, সেটা হচ্ছে কোনো যেটা আমরা ডেলি ইউজ করি, ডেলি আমাদের যেটা ইউজ হয় বা ডেলি যেটা খাই, সেই টাইপের ফ্র্যাঞ্চাইজি যদি আপনি নেন তবে লস হয়ে যাবে। কারণ মানুষ একটা টাকা দিয়ে অভ্যস্ত। সাপোজ আপনি যদি চায়ের দোকানের ফ্র্যাঞ্চাইজি নেন, সেখানে 1 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি যদি নেন, যেমন MBA চাওয়ালা করেছিল, সেই ফ্র্যাঞ্চাইজি দিয়ে সে সেটাকে 50 টাকা চা বিক্রি। আরে ভাই, ইন্ডিয়ায় কে 50 টাকা চা খাবে? 2-1 জন খাবে, কত পার্সেন্ট লোক খাবে? বাট আপনি হিউজে যখন মালটা সেল করবেন পারবেন না। আপনি 1 লাখ টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে একটা টাপরি লাগিয়ে ফেলুন, ঠিক আছে? রাস্তা ধারে একটা টাপরি খুলে ফেলুন। যদি চায়ের দোকানই করবেন, সম্মানে রাখছেন কি? ব্যবসায় কোনো সম্মান থাকে না। ব্যবসায় ইনিশিয়ালি আপনি 0 থেকেই শুরু করুন। আপনি ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নেবেন ভাবছেন, নিয়ে লাভ নেই। আর ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি থেকে আপনি নিজেই মোমো দোকান করুন, সেখানে বেশি সেল হবে, ঠিক আছে? তাই বড় কোনো ডেলি ইউজেস, বা আমি যদি বলি বড় কোনো চায়ের দোকানের ফ্র্যাঞ্চাইজি না নিয়ে নিজে চায়ের দোকান খুলুন, সেখানে বেশি প্রফিট হবে। নাহলে আপনি MBA চায়ওয়ালা যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল তারা বিশালভাবে লস করেছে। আর এটা একদম মানে আপনি যদি ইউটিউবে ঘেঁটে দেখেন বুঝতে পারবেন, কেঁদে যাচ্ছে, ঠিক আছে? আপনি এই রকম ব্যবসা থেকে দূরে থাকুন। আমি যেই 5টা ব্যবসা বললাম, এটা পুরোপুরি আপনি নিজেও কোয়েশ্চেন করুন, এই ব্যবসাগুলো কি চলবে? আপনি বলুন, চলবেন না। কারণ এই ব্যবসার দুনিয়া শেষ। আপনাকে আপনার গুরু হতে পারে, ভাই হতে পারে, দাদা হতে পারে, আমি আপনাকে সতর্ক করছি এই বিজনেস থেকে দূরে থাকুন। কোনো ইউটিউবারের কথায়, কোনো ব্লগারের কথায় Dream11 খেলছেন, বিটেক্স খেলছেন, এইসব থেকে বেরিয়ে এসে না নিজে একটু কোয়েশ্চেন করুন, ব্রেন লাগান, ঠিক আছে? দেখবেন অনেক কিছু হয়ে যাবে। চলুন আজকে এতটা, নেক্সট দেখা হচ্ছে। সাইনিং অফ, বিপ্লব।